মধুময় সুধাম বৃন্দাবন মাঝে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার সারাদিন ধরে খেলছেন গোষ্ঠীর খেলা। খেলা শেষে ভগবান গগন পানে চেয়ে দেখলেন আর গগনে বেলা না। পালা আমরা যতই শুনি না কেন বাবা, প্রধান পালা হলো দুটো, একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা, তাই না? যখন মাতৃগঠনে জননী জঠরে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম হেট মুন্ড ঊর্ধ্বপদে, গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম হে দয়াময় এই যন্ত্রণা হতে আমায় মুক্ত করো, জগতের বুকে গিয়ে আমি তোমায় স্মরণ করব, তোমায় ডাকবো, তোমার সেবা করব। জননী জঠরের গর্ভ যন্ত্রণা হতে মুক্ত করে দিয়ে যখন ভগবান এই জগৎ সংসারে আমাদেরকে পাঠালেন, সেই দিনটা ছিল আমাদের জীবনের গোষ্ঠ লীলা, পূর্ব গোষ্ঠ। মাঝখানে সারা জীবন ধরে খেললাম সংসারের গোষ্ঠ খেলা, আর সংসার রূপী গোষ্ঠের খেলা খেলতে খেলতে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই সংসারের মায়াটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি ছিলেন কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। তাই সংসারে এসে মায়ার খেলা খেলতে খেলতে হরি নামের খেলা খেলতে আমরা ভুলে গেলাম। কিন্তু কখন যে ডাক পড়লো সেই ওপারে যাবার আমরা নিজেরাও বুঝতে পারলাম না। কি নিয়ে এলাম, কি করলাম, কি নিয়েই বা ফিরে যাব? আমরা জানি এসেছি একা, যেতে হবে একা, কিন্তু শাস্ত্র বলছে না ভাই, তুমি একা যাবে না। তুমি যে কর্মটা করলে জগতের বুকে এসে, সেই কর্মের ফল অনুযায়ী আবার আসতে হবে তোমাকে এই জগৎ সংসারে। তাই তোমার কর্মটাকে তুমি সঙ্গে করে নিয়ে গেলে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো ভাই। কি করলাম জগতের বুকে এসে? সেই প্রশ্নই হলো আজকের লীলা। ফিরে তো যেতে হবে সবাইকেই বাবা, যত বড়ই রাজা, জমিদার, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেই হই না কেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নরলীলায় জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকেও পর্যন্ত একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। আমরা তো সাধারণ মানুষ, যেতে আমাদের সবাইকে হবে। কিন্তু জিজ্ঞাসা হলো এটাই, কি নিয়ে এলাম, কি করলাম, কি জন্য এলাম, কি নিয়ে ফিরে যাব তার কাছে? তাকে যে প্রতিজ্ঞা করে কথা দিয়ে এসেছিলাম যে জগতের বুকে গিয়ে তোমায় স্মরণ করব, তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, সে প্রতিজ্ঞা, সে প্রতিশ্রুতি তো আমরা রাখতে পারলাম না। একটা সত্য ঘটনা মনে পড়লো, একটু বলি। আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, হ্যাঁ, চোখের সামনে আপনজনরা ছটফট করতে করতে চলে যাচ্ছে, আমাদের কিছু করার ছিল না, কাছে যাওয়ারও ক্ষমতা ছিল না। কি মা গো, মনে আছে তো সবার? এটা সত্যি ঘটনা, আমার কলকাতা, আমাদের কলকাতায় ঘটে যাওয়া ঘটনা। একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার জীবনের সব দিনগুলো ধীরে ধীরে পার করে দিয়েছে। জীবনের শেষ দিকে ৮০ বছর বয়স তার। ওই কোভিড রোগে আক্রান্ত হয়ে সামান্য একটু অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছেন, ছটফট করছেন। তার আত্মীয় স্বজনরা কলকাতার সব থেকে ভালো একটা নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। ডাক্তার ৩ দিন ধরে তাকে অক্সিজেন দিলেন, তার স্যাচুরেশনটা ঠিকঠাক হলো।
এতদিনের এই অক্সিজেন দেওয়ার যে খরচা সমস্তটা হিসেব করে ডাক্তার তার সামনে খাতা খুলে বললেন, বাবা আমরা আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণরূপে সুস্থ। এই 3 দিনের 1,40,000 টাকা বিল এটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। তো ডাক্তারের হাত থেকে ওই বিলটা হাতে পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী দুটো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? আপনার কি একটু বেশি বলে মনে হচ্ছে? সামর্থ্য কি নেই আপনার? ব্যবসায়ী বলছে, বাবা সারা জীবন ধরে অর্থের পিছনে ছুটেছি, এই 1,40,000 টাকা আমার কাছে কিচ্ছু না, নাথিং। তাহলে কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো ডাক্তার? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে 3 দিনের হিসেব নিকেশের খাতা খুলে তুমি আমার সামনে দাঁড়ালে ডাক্তার, কিন্তু জন্মের পর থেকে যার দেওয়া অক্সিজেন নিয়ে আমি জীবনের 80টা বছর পার করে দিলাম, জীবনে তার জন্য কিচ্ছু করার বাসনা আমার জাগলো না। মারা তুলো ধনি উলো জানি নাই বল ধরি বল। মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতা নিয়ে আমার সামনে দাঁড়ালে ডাক্তার, কিন্তু যার অক্সিজেন ছাড়া আমার 80টা বছরের মধ্যে একটা দিনও কাটেনি, তার জন্য আমি কি করলাম? তিনি এমন দয়াময়, নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন, এমনই দয়াময় আমি জগতে আসার আগেই তিনি আমার আহারের চিন্তা করে রেখেছেন মায়ের পক্ষ থেকে। একটা শিশু জন্মানোর পর অন্ন সেবা করতে পারে না, রুটি খেতে পারে না, মায়ের অমৃত ধারা তিনি দিয়ে রেখেছেন বক্ষ জুড়ে আমার জন্য। ডাক্তার আজকে আমার ইচ্ছা করছে এই দুটো পায়ে হেঁটে মধুময় বৃন্দাবনে গিয়ে চুরাশি ক্রোশ পরিক্রমা করব। আজকে আমার ইচ্ছা করছে হরি সংকীর্তনের আসরে বসে দুটি বাহু তুলে হা গোবিন্দ হা গৌর বলে কাঁদব। ইচ্ছা করছে দিবারাত্রি বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনবে, কিন্তু জানো ডাক্তার ইচ্ছা থাকলেও আমার আজকে আর সে উপায়টা নেই। আমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা উপার্জন করেছি সব তোমার নামে লিখে দেব ডাক্তার, বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দাও। অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে, কৃষ্ণ ভজনের জন্য দয়া করে তুমি আমার ওই 16 বছর বয়সটা ফিরিয়ে দাও ডাক্তার। হবে বাবা, যার গিয়াছে দিন ফুরায়ে তারে কি হরি কৃপা করে। যার একবার 80 বছর বয়স হয়ে গেছে তার জীবনে কোনোদিন আর ওই 16 বছরটা ফিরবে না। 16 বছর দূরের কথা, গতকাল যে দিনটা আমার জীবন থেকে চলে গেছে আজকে মাথা ঠুকে মরে গেলেও পাবো না। আজকের যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও পাবো না। তাই কাল করে সো আজ কর আর আজ করে সো আব, হরি বলবো বলবো করে জীবনের দিন চলে যাচ্ছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বলতে হলে আজই বলো, আজ বললে এখনই বলো, প্রেমানন্দে বাহু তুলে দৌড় করবো। তাই একদিকে রস ও আস্বাদন লীলা আস্বাদন, অন্যদিকে বাইরে জীবের উদ্ধারণ।
এই উত্তর গোষ্ঠলীলায় ভগবান জগৎকে শেখালেন, হে জগৎ, আমি যেমন আমার মাতা যশোমতীর কোল থেকে এলাম গোষ্ঠের খেলায়, সারা দিনের খেলা খেলে আবার ফিরে গেলাম ঘরে, তেমন তোমরাও আমার কাছ থেকে এসেছিলে এই জগৎ সংসারে, সারাদিন ধরে খেলেছ সংসারের খেলা, কিন্তু যতই খেলা খেলো না কেন একদিন না একদিন তোমাদের সবাইকে ঘরে ফিরে যেতে হবে। জেনে রেখো, ঘরে ফিরে যাওয়ার সময় কি জবাব দেবে এমন কিছু করো, जब हम पैदा हुए जग हंसे और हम रोए, ऐसी कर्म कर चलो कि जग रोए और हम हंसे। জগতের বুকে যখন আমি এসেছিলাম আমাকে দেখে আত্মীয় স্বজন সবাই হেসেছিল, আমি তখন কেঁদেছি, কিন্তু ভাই এই জগৎ ছেড়ে চলে যাবার আগে এমন কিছু করো যখন তুমি জগৎ ছেড়ে চলে যাবে আমি হাসতে হাসতে চলে যাব, আর জগৎ আমায় দেখে কাঁদবে যে এমন মানুষটা জগৎ থেকে চলে গেল, এমন কর্ম করো। তাই ভগবান লীলা করে জগৎকে শেখালেন। খেলা খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখছে আর গগনে বেলা নাই, ওরে আর গগনে বেলা নাই ভাই, ধেনুর পাল এক মুখে কর শ্রীরাম, নবলক্ষ ধেনুর পাল এক মুখে কর শ্রীদাম রে, আরে ও পাল জড় কর, অয় অয় শ্রীরাম, ধেনুর পাল জড় কর শ্রীরাম, আয়া শ্রীরাম আন রে শ্রীরাম, শ্রীরাম শ্রীরাম শান শান দাও শ্রী শ্রীরাম রে, আরে ও পাল জড় কর শিলা, ও ভাই শ্রীরাম শান
শানে দাওসি ইঙা ও ভাই সিদামি রে পালে জড়ো করো শ্রীরাম বলি গগনিয়া বেলা নাই রে শ্রীরামি রে আজ সূর্য অস্ত ও গেল ও ভাই আরে গো অগনে ওরে আরে গগনে বেলা নাই ভাই আমাদের এবার ঘরে যেতে হবে এ ভাই ওরে মা আমাদের মা পথে দাঁড়ায়ে আছে এবার ঘরে যেতে হবে গগনে শ্রীরাম মা কাঁদানো ভালো ভালো নয় মা কাঁদিলে রে মা কাঁদিলে জগৎ কাঁধে সিদাম চলে রে যেতে হবে গগনে আর বেল শ্রীরাম এবারে ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই সিদাম এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই মা পথে না প্রায় আছে রে গোপাল আমার ওরে গোপাল আমার আসছে বলে
ওরে মা কাঁদানো ভালো নয় ভাই, চলে ভাই ঘরে, চল ভাই ঘরে ফিরে চল ভাই। আমি মা কাঁদানো ভালো ও নয় ভাই, মা কাঁদিলে ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে। মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদিলে জগৎ কাঁদে ভাই। রে মার ঘরে রে হবে রে গোপালি আমার, ওরে গোপালি আমার আসতে বলে। এবারে ঘরে যেতে হবে রে, টাকা দানো ভালো নয় ভাই। এবারে ঘরে যেতে হবে রে গগনে, ওরে গগনে যারে বেলা নাই রে। আর গগনে বেলা নাই ভাই, আর রে চল ভাই আমার ঘরে ফিরে যাই। এবারে ঘরে যেতে হবে ভাই, আর গগনে বেলা নাই ভাই। বলি শ্রীদাম রে আরে ও পাল জড় আরে শ্রীদাম শান দাও সিংহায় আর সগনে সমখায় নাম নাম করে ওই সগনে বিষম খায় নাম, এবারে নাম করে মা। আমার মায়ের নাম করে রে, আমার মায়ের নাম করে রে, মায়ের নাম করে রে, আমার মায়ের নাম করে রে। আইতে ঘন ঘন বিষম খাই মায়ের নাম করে রে। আমি বিষমে লাগে মায়ের নাম করে রে। আইতে ঘন ঘন শ্রীদা শ্রীদা জলটা দাও, জলটা। মায়ের নাম করছে গো। এই জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে, তাই না? আজকে গোবিন্দ আমার খেলতে খেলতে বারে বারে বিষম খাচ্ছেন কেন জানো? হচ্ছে নিশ্চয়ই ঘরে আজকে মা আমার নাম করে ডাকছে। গগনে অধিক বেলা হলো, কখন ঘরে যাবার কথা এখনো যেতে পারলাম না। মা আমার নাম করছে ভাই। মা কাঁদানো কখনো ভালো নয় রে। এই জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখের বিষয় আজকে ঘরে ঘরে মা কাঁদছে। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধকালে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এই তো জগতের জন্মদাত্রী মা। ভগবান বললেন পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে জননী প্রথম গুরু জানি হো সাক্ষাতে। জীবনের প্রথম গুরু হলেন মা বাবা। তাকে যদি ভালোবাসতে পারো, তাদেরকে যদি ভক্তি করতে পারো, শ্রদ্ধা করতে পারো, খুশি করতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। কিন্তু আজকের দিনে ঘরে ঘরে মা কাঁদে। তার জন্য যে শুধু সন্তানরাই দায়ী
আমি কিন্তু এটা বলি না। তার জন্য আমরা মায়েরাও অনেকটাই দায়ী। আমি একতরফা কথা বলতে ভালোবাসি। পৃথিবীতে কোনো মা কি সন্তানের শত্রু হয় বলুন তো আপনারা? আপনারাও মা, আমিও একজন মা। কোনো মা কি সন্তানের শত্রু হয়? শাস্ত্র বলছে হয়। শাস্ত্র বলছে হয়। কখন জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। আজকে ভুল করছে, আজকে অন্যায় করছে, ও ঠিক হয়ে যায়। আমার ছেলে ভুল করতেই পারে না, এই যে ভাব। একটার পর একটা অন্যায় করে চলেছে দুর্যোধন, একটার পর একটা পাপ করে চলেছে দুর্যোধন। বড় বড় রথী মহারথী দ্রোণাচার্য, কৃপাচার্য, দেবগুরু ভীষ্মদেব তারা বারে বারে ধৃতরাষ্ট্রকে সাবধান করছে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, এর জন্য একদিন তোমার বংশটাই ধ্বংস হয়ে যাবে, এখন থেকে লাগাম দাও। কিন্তু ধৃতরাষ্ট্র যেমন চোখে অন্ধ, তেমন পুত্র স্নেহটিও ছিল তার অন্ধের মতো। আর পুত্র স্নেহে অন্ধ হয়ে পুত্র যদি ভালো করে সেটাতেও ভালো বলছে, আবার পুত্র যদি অন্যায়ের পথে হাঁটে স্নেহ ভালোবাসায় অন্যায়কেও প্রশ্রয় দিয়ে মাথায় তুলে। তাই অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ মেনে নিতে দুটো দল আমাদের দুটো চরিত্র নিয়ে শিক্ষা দিল। এই শিক্ষাগুলো জীবনে নিতে হবে। একটা দল হলো দুর্যোধন, আর এক দল হলো ধর্মের পথে যিনি ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। আপনারা বলবেন দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল? হ্যাঁ দিল। সমস্ত রাজত্বটা যাদের দখলে, দাস দাসী চাকর বাকর রাজ সিংহাসন হিরে মানিক মুক্ত কিচ্ছুর অভাব নেই, সব আছে যাদের, কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠা ভ্রষ্টের দ্বারা, অসত্যের পথ অবলম্বনের দ্বারা রাজ সিংহাসন থেকে পথের ভিখারি হয়ে গেল। শুধু ভিখারি নয়, অসময়ে অকালে সম্পূর্ণ বংশটাই তার হয়ে গেল ধ্বংস। আর ওদিকে ধর্মরাজ যুধিষ্ঠির, যারা বনবাসী, যাদের বনের ফল মূল খেয়ে দিন কাটে, পথের ভিখারি যারা, কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, কৃষ্ণ চরণ অনুসরণের দ্বারা পথের ভিখারি থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হয়ে গেল। এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। জীবনের কর্ম যদি সঠিক থাকে, পথ যদি সত্যের থাকে, নিষ্ঠার থাকে, নীতি ন্যায় নিষ্ঠার থাকে, তাহলে আমি পথের ভিখারি হলেও একদিন না একদিন রাজ সিংহাসন প্রাপ্ত হব। পৃথিবীতে সব সন্তানই যে খারাপ, সব ছেলেই যে খারাপ, আমি এ কথা বলতে আসিনি বাবা। ভালো আছে, তাই আজও আকাশে চন্দ্র ওঠে, ভালো আছে তাই আজও সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর একটা আশ্চর্যের বিষয় কি জানেন? ওই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিন মজুর, রিক্সাওয়ালা, চাষি ভাই, দরিদ্র কোনো মানুষের মা বাবা কিন্তু নেই। বড় বড় অফিসার যারা, যে মা যে বাবা জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, কিন্তু প্রকৃত মানুষ করতে পারে, এটা তাদের কাছে লজ্জা। একটা ছেলে অসময়ে বাবা মারা গেছে, মা এখন অসহায়, বিয়ে হয়েছে, বউ এমন, তার মন জুগিয়ে না চললে সংসারে অশান্তি ঝগড়া। তাই মাকে আর ভালোবাসা দেখাশোনা করা হয় না। তারা সবাই কাঁসার থালায় ভাত খায়, আর মা সংসারে তো কোনো কাজে লাগে না, বুড়ো হয়েছে এখন, মাকে মাটির মালসাই করে ভাত।
তাদেরও একটা ছোট্ট ছেলে হয়েছে। সেই ছোট্ট ছেলেটা আমার ঠাকুমাকে বড্ড ভালোবাসে। তা সেই ছোট্ট ছেলেটা একদিন ঠাকুমাকে ডেকে বলছে, ঠাকুমা আজকে দুপুরবেলা মা যখন তোমাকে খেতে দেবে, তুমি কলপাড়ে ওই মাটির মালসাটা মাজতে গিয়ে মালসাটা ঠুকে তুমি ভেঙে দেবে। ঠাকুমা নাতিকে এতটাই ভালোবাসে, নাতির কথা মতো কলপাড়ে ওই মাটির মালসাটা ঠুকে ভেঙে ফেলেছে। আর যেই ভেঙে ফেলেছে অমনি ছোট্ট নাতি তাড়াতাড়ি চিৎকার করেছে, ও মা, ও বাবা, তাড়াতাড়ি এসো 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 এসো, ওই দেখো, ওই দেখো ঠাকুমা মাটির মালসাটা ভেঙে ফেললো, ওই দেখো। ঠাকুমা চিন্তা করছে, বাপরে বাপ, ভেবেছিলাম ছেলে আমার অকাল কোষণ্ড হলেও নাতি আমার মানুষ হয়েছে, নাতি আমার দেখি এখন ডবল অকাল কোষণ্ড হয়েছে। নিজেই ভাঙতে বললো মালসাটা, আবার নিজেই মা বাবাকে জড়ো করেছে। তা ছেলে এসে তো একবারে এই মারে তো সেই মারে, সংসারে কোনো কাজে তো লাগোই না, খালি অকাজ কুকাজ। বলি এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না। সঙ্গে সঙ্গে স্ত্রী ডেকে বলছে, হ্যাঁ গো শোনো শোনো শোনো, এই ভগবান যা করে মঙ্গলের জন্য, জানো তো? হ্যাঁ তুমি বলছো এই কথা তোমার? হ্যাঁ গো, আরে বাবা এতদিন যে মালসাটাই করে বুড়িকে খেতে দিতাম, ওই মালসাটা একটু আকারে বড় ছিল, হ্যাঁ একটু বেশি বেশি করে ভাত মুড়ি অপচয় হতো বুড়িটার জন্য। ভেঙে গেছে, ভালোই হয়েছে, সন্ধেবেলায় বাজারে যাবে, একটু ছোট দেখে একটা মাটির মালসা কিনে এনো বুড়িটার জন্য। এই জন্যই বলে মেয়ে ছেলেদের বুদ্ধি। যাই হোক, মালসাটা যখন ভেঙে গেছে ওটাকে ফেলে দিই, সন্ধ্যাবেলা একটু ছোট দেখে মালসা কিনা। ওই ভাঙা মালসাটা তাড়াতাড়ি হাতে করে তুলে নিয়ে ছেলে যখন নর্দমার জলে ফেলে দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ছোট্ট ছেলেটা এসে বাবার হাতটা চেপে ধরেছে, বাবা এই মালসাটা তুমি আমাকে দাও। কেন রে? এই ভাঙা মালসা দিয়ে তুই কি করবি বাবা? বাবা এই ভাঙা মালসাটাকে ওই যে সামনে দোকান দেখছো, ওই দোকান থেকে একটু আঠা কিনে ভালো করে জুড়ে আমি আলমারিতে তুলে রেখে দেব। জানো তুমি আর আমার মা, তোমরা দুইজন যখন আমার ঠাকুমার মতো এইরকম বুড়ো বুড়ি হবে, এই মাটির মালসায় করে আমি তোমাদের দুজনকেই ভাত দেব। তাই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্তু আকর্মণি। কর্ম যদি সঠিক থাকে বাবা, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। কর্ম যদি ঠিক থাকে, ঘরে বসে তুমি ভালো ফল পাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু এসে তোমাকে আশীর্বাদ করে চলে যাবে, কৃপা করে চলে যাবে, কর্ম যদি সঠিক থাকে। আর কর্ম যদি ভালো না থাকে বাবা, যতই তুমি কাশী যাও, বৃন্দাবন যাও, মথুরায় ছোটাছুটি করো, জীবন্ত ভগবান পিতা মাতাকে খুশি না করতে পারলে তীর্থযাত্রায় গিয়েও তোমার সুখ পাবে না। আর জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো, ওই মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ নেই, ওর পক্ষপাতিত্ব আমি। ওই মরে যাওয়ার পর ছবিতে নানা রকম মিষ্টি দিয়ে, খাবার জিনিস দিয়ে মা ভালোবাসতো গো, বেঁচে থাকতে মুখটাও দেখতে যাও। ওই ছবিতে মালা দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে কাঁদবে, বেঁচে থাকতে আনন্দ। আর জীবন্ত ভগবান মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো, কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না বাবা, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তো একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। ভগবান নিজে লীলা করে জগৎকে শিক্ষা দিলেন, ওরে শ্রীরাম
এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে রে। তাই মা কাঁদানো কখনো ভালো নয়। আমার মা কাঁদছে রে, কেন জানিস? আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বসে কাঁদে মায় পথ পথ পানে চাইয়া। ওই হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আজ ভালো তো নয় রে, ভালো তো নয় রে। ওই মা কাঁদানো কভু ভালো তো নয় রে। ওরে মা কাঁদানো ভালো তো নয় রে। ওই মা কাঁদানো, মাকে কাঁদালে কাঁদিতে হবে। মা কাঁদানো, কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে, ওরে কাঁদালে কাঁদিতে হবে, ওরে কাঁদালে কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে। ভালো নয় রে। আর হেন বুঝি কাঁদে মা পথ ওই পথ পানে চাইয়া। বলরাম দাসে কহে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল আর সকলরা ভালো মাঝে পড়ে পড়ে উত্তর। সকল ভালো মাঝে করে উতারো। তাদের আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না। ঘরে ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাবার কথা আজ সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাবার কথা শুনে সবার মনে নেচে ওঠে, ওরে সবার মনে নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে। আনন্দ ধরে না। আর সকলরা ভালো মাঝে পড়ে ওই পরে উতারো। কি আনন্দ! ঘরে যাব, ঘরে যাব। ঘরে যাবার কথা শুনে কার না আনন্দ হয় গো মা? হ্যাঁ, সকাল বেলায় ছোট্ট ছেলে যখন স্কুলে যায়, ছেলেকে ডাকতে ডাকতে মায়ের হাফ বেলা চলে যায়, তাই না? বাবু রে ওঠ রে, ওরে স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে রে। কখন খাবার খাবি, কখন স্নান করবি, ওঠ 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 ওঠ। ওরে বাবা, সে যে কি যন্ত্রণা! ছেলে তো পড়াশোনা করে না, যেন পড়াশোনা মা করতে যায়। কি জ্বালা! ওঠ ওঠ করতে করতে 1 ঘন্টা কেটে যায়। মা বারবার বলে, বাবু চল চল স্কুলে চল। মা এদিকে শরীরটা ভালো নেই, হয়তো ও বাবা, ও আমাদেরও হয়েছে। তা ছেলে যখন সকালবেলা স্কুলে যায়, মা জোর করে পাঠায়, ছেলে যেতে চায় না। ছেলের কত দুঃখ, স্কুলে যাবে না, কত বায়না। কিন্তু সেই ছেলেটা সারাদিন পড়াশোনা করার পর স্কুলে যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি আর বলতে হয় ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চল, ব্যাগ বই কাঁধে নে? তখন তাকে বলতে হয় না, চল ঘরে চল। সে নিজেই আপনা আপনি উঠে ব্যাগ কাঁধে নিয়েই দেখছো ছুটি ছুটি। গরম গরম খিচুড়ি কি বলে দেখুন, এখন তো স্কুলে খিচুড়ি দেয় না কি গো? তা যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা স্কুলে যায়, যাওয়ার সময় মা তাদের কত কষ্ট করে পাঠায়, কিন্তু তারা যখন সারাদিনের খেলা খেলে ফিরে আসে, সারাদিনের পড়াশোনা করে ফিরে আসে, তখন আর তাদেরকে বলতে হয় না, তারা আনন্দে নাচানাচি করে। এই যে ছেলেটা যখন 10 দিন 12 দিন একসঙ্গে আমরা কীর্তনে বেরোই, তখন এদের মুখগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, 10-15 দিন পর আবার যখন কীর্তন করে বাড়ি ফিরে, ওদের তখন কত আনন্দ হয় বলেন তো? হ্যাঁ, অনেকদিন পর ঘরে ফিরলে কার না আনন্দ হয়? সবার আনন্দ হয়, আমারও হয়, আপনাদেরও হয়। কিন্তু বাবা, সত্যিকারের ঘরে যাবার কথা শুনলে কি আনন্দ হয় আমাদের? হ্যাঁ,
যিনি 80 বছরের বৃদ্ধ তাকেও যদি বলো ভাই সময় তো শেষ, যাবে কবে পরপারে, সে বলবে আমি যাব, তোর ঘাড় যাবে। হ্যাঁ, আসল ঘরে যাওয়ার কথা শুনলে কারোর আনন্দ হয় না। এই জগৎটাকে, এই মায়ার সংসারটাকে আমরা এতটাই আঁকড়ে ধরে আছি যে একদিন যে জগৎটা ছেড়ে আমাদেরও যেতে হবে, এটা ভাবতে গেলে আমরা আটকে উঠি। মাত্র কদিনের জীবন, আজকে আছি আগামীকাল থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু তার মধ্যে দেখুন, সামান্য একটু জমির জন্য, জায়গার জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য ভাই ভাইকে খুন করে দিচ্ছে, ছেলে পর্যন্ত বাবাকে মেরে ফেলছে। কত ঘটনা টিভি খুললেই, কাগজ খুললে এদিক ওদিক দেখা যাবে। কি জীবন! তাই আসল ঘরের যাওয়ার কথা শুনলে কারোর আনন্দ হয় না। তাই গোবিন্দ আমার বলছেন, ওরে নবলক্ষ ধেনুর পালকে এক মুখে কর। লীলা জগতে বলছে নবলক্ষ ধেনু, কৃষ্ণের নবলক্ষ ধেনু এক মুখে কর। তত্ত্বের দিকে বলছে আমাদের এই মন রূপী দুষ্ট ধেনু নবদ্বার দিকে, সংসারের 9 দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিজের শরীরটাকে একবার চিন্তা করে দেখুন, চোখ বন্ধ করে। আমাদেরও এই শরীরের মধ্যে 9টি দরজা আছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। এই 9টি দ্বার দিয়ে আমাদের মন রূপী দুষ্ট ধেনু সংসারের 9 দিকে বিচ্ছিন্ন হয়ে আছে। তাই এই নবলক্ষ দিয়ে ধেনুর পাল গোবিন্দ চরণ কমলের পথে ধাবিত করার জন্য গোবিন্দ আমার বলছে, ধেনুর পাল জড়ো করো শ্রীরাম, ধেনুর পাল জড়ো। শ্রীরাম সুদাম বলছে, ওরে কানাই, আমরা কি করে ফেরাবো রে? আমরা তোর এই চোরা ধেনু ফেরাতে পারবো না। কেন জানিস? তুই নিজে যেমন চোর, তেমন তোর সঙ্গ পেয়ে পেয়ে তোর এই ধেনুর পালেরাও চোরের স্বভাব পেয়ে গেছে। তাই সেই চোরা ধেনু আমরা ফেরাতে পারবো না। কানাই ফিরারি, ও কানাই ফিরারি, তোর চোরা ধেনু কানাই ফিরারি। কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, কানাই ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, কানাই ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, কানাই ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে। আমরা পারবো না কানাই ফিরারে, 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 আমরা পারবো না কানাই ফিরারে। ও কানাই ফিরারি, কানাই ফিরারি, চোরা ধেনু তুই ফিরারি, কানাই ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, ও ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে। এই চোর, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে সুদাম সুদাম, আমি যদি কোনোদিনও ননি চুরি করে থাকি, আমি যদি কোনোদিনও মাখন চুরি করে থাকি, তা তো তোদের জন্যই করেছি রে। হ্যাঁ, তোদের জন্য করেছি চুরি, আর তোরাই আমাকে চোর বলছিস। তা বেশ, ঠিক আছে, আমার চোরা ধেনু আমি না ফিরালে যদি না আসে, তবে আজ আমি ফিরাবো। তাই গোবিন্দ আমার চাঁদ মুখে দিয়া আমরি রে ডাকিতে না কিলো উচ্চই সরে, আহা মরি রে, যে ধেনু যে বন
আনন্দ ধরে না চালাইল আনন্দে ধরে আলো চালাইল আনন্দ ধরে নারী চালাইল ও কি আহা মরি রে চালাইল ও কি আহা মরি রে চালাইল আহা মরি রে চালাইল ও কি আহা মরি রে চালাইল আহা মরি রে চালাইল ও কি আহা মরি রে চালাইল ও কি আহা মরি রে চালাইল ও কি আহা মরি রে চালাইল গোকুলে রাম গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে বেনু দিয়া নবলক্ষ ধেনুর পালকে একত্রিত করার জন্য মোহন মুরলী বাদন করছে ধবলি শ্যামলী মঙ্গলী কি ধবলি শ্যামলী পিয়ালি সবাই তো ধীরে ধীরে আসছে কিন্তু আমার মঙ্গলীকে তো দেখতে পাচ্ছি না মঙ্গলী যে আমার সব থেকে ছোট্ট প্রিয় বাছুর মঙ্গলীকে বলেছিলাম ওরে মঙ্গলী এই কদম গাছের নিচে বসে যতটুকু সম্ভব ততটুকুই ঘাস খাবি বেশি বেশি ঘাসের লোভে যেন দূর বনের মধ্যে চলে যাস না তাহলে তোকে আর আমি ফিরিয়ে আনতে পারবো মঙ্গলীকে তো আমি এই কদম গাছের নিচেই থাকতে বলেছিলাম তাহলে মঙ্গলী গেল কোথায় মঙ্গলী মঙ্গলী মঙ্গলীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে মঙ্গলী কদম গাছের নিচেই ঘাস খাচ্ছিল কিন্তু কদম গাছ ছেড়ে যেই না এক পা দুই পা করে এগিয়েছে আরো মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে আর ওই কচি কচি ঘাসের লোভের বশবর্তী হয়ে মঙ্গলী কখন যে গভীর বনের মধ্যে প্রবেশ করে গেছে তা মঙ্গলী নিজেও জানে না মিষ্টি মিষ্টি ঘাস মাথা নিচু করে খেতে 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 কখন যে গভীর বনে প্রবেশ করে গেছে হঠাৎ শুনতে পেল সেই ভুবন ভোলা গোবিন্দের বাঁশরীর সুর কি আমার আমার প্রাণনাথ ডাকছে ওই তো মঙ্গলী মঙ্গলী বলে আমাকে ডাকছে বাঁশির সুরে আমাকে যে যেতে হবে আমাকে যে যেতে হবে আমাকে যে যেতে হবে দয়াময় কিন্তু আমি যাব কেমন করে আমি যাব কেমন করে আমার চতুর্দিকে বিষম বিপদ আমার চতুর্দিকে বিষম বিপদ সম্মুখে অথই জল ডান দিকে কাঁটার ঝোপ বাম দিকে জ্বলন্ত আগুন পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে আমাকে গ্রাস করবে কোন পথে গেলে এবার তোমায় পাই দয়াময় আমি যে পথের সন্ধান ভুলে গেছি আমি যে পথের সন্ধান ভুলে গেছি দয়াময় আমি কোন পথে গেলে তোমায় পাবো দুটি বাহু উত্তোলন করে মঙ্গলী ডাকছে হে গোবিন্দ আমি যে পথের সন্ধান ভুলে গেছি তুমি আমায় দিশা দেখাও
তুমি আমায় দিশা দেখাও, তুমি আমায় পথ দেখাও। আমি কোন পথে গেলে আবার তোমার চরণ পাবো দয়াময়? তুমি আমার পথ বলে দাও। ভগবান ডাকছেন বশীর সুরে, ওদিকে মঙ্গলীয় না আসতে পেরে দুটো চোখের জলে বুক ভাসে, আত্মসমর্পণ করে ডাকছে, হে দয়াময় দেখা দাও। কৃষ্ণ 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 এত বিপদের মধ্যে পড়েও তুই যে আমাকে ভুলে যাসনি। ডেকেছিস আমায়, আমি যাব। তোর এই আত্মসমর্পণ করা ডাকে আমি যাব মঙ্গলী। তোর হাজারো অপরাধ থাকলেও যখন তুই একবার আমাকে আত্মসমর্পণ করে ডেকেছিস, আমি যাব রে। ওই কাঁটার বনের মধ্যে আমি নিজে যাব তোকে উদ্ধার করার জন্য, মঙ্গলীকে উদ্ধার করার জন্য। গোবিন্দ আমার কাঁটার বনের মধ্যে ছুটেছিল। কাঁটার বনের মধ্যে ছুটে যেতে যেতে গোবিন্দের সর্ব অঙ্গ কাঁটার আচরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কোমল হতে সুকোমল শ্রী অঙ্গে কাঁটার আচরে ধীরে ধীরে রক্ত ঝরছে। এসে দাঁড়িয়েছে মঙ্গলীর সামনে। মঙ্গলী, দয়াময়, তুমি এসেছো দয়াময়। এ কি অবস্থা করেছো তোমার? চেয়ে দেখেছো একবার? যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গে কাঁটার আচরে যে রক্ত ঝরছে দয়াময়। ঘরে গিয়ে তুমি কি জবাব দেবে মাকে? আচ্ছা গোবিন্দ, তোমার তো 9 লক্ষ ধেনু বৎস আছে। লক্ষ লক্ষ ধেনু বৎসর মধ্যে আমার মতো একটা ছোট্ট বাছুরে যদি হারিয়েই যেত, তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না দয়াময়। আমার মতো একটা ছোট্ট বাছুরের জন্য তুমি নিজেকে কেন এত কষ্ট দিলে ঠাকুর? ওরে মঙ্গলী, এই দেখ, হাতের এই 5টা আঙুল, একটা ছোট একটা বড়, কিন্তু এই 5টা আঙুলের মধ্যে ছোট আঙুলটা যদি কেটে যায়, ব্যথা কি লাগে না? তত্র ছোট হলেও তুই যে আমার প্রিয় বাছুরি রে মঙ্গলী।
আমার কাছে ওই বড় বালুটা যেরকম স্নেহের, আমার কাছে ছোট বাছুরটাও সেরকম স্নেহের। তুই ভুল করেছিস, কিন্তু ভুল করেও যে আমাকে আত্মসমর্পণ করে ডেকেছিস মঙ্গলী। আয়, তোর অঙ্গে আমি ব্যথা লাগতে দেব না, তোর গায়ে আমি কাঁটার আঁচড় লাগতে দেব না মঙ্গলী। আমার বুকের মধ্যে করে আমি তোকে নিয়ে যাব, আমি আমার বুকের মধ্যে করে তোকে উদ্ধার করব মঙ্গলী। এই বলে গোবিন্দ আমার বাহু বেষ্টিত করে মঙ্গলীকে বুকের মধ্যে করে নিয়ে কাঁটার মন থেকে বাহিরে বেরিয়ে আসছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যে মঙ্গলীর কথা আমরা শুনলাম, সেই মঙ্গলী অন্য কেউ নয়, সেই মঙ্গলী হলাম আমরা। পরমেশ্বর ভগবান বলেছেন, ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে থেকে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবে। কিন্তু আমরা ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়েছি, তত পেয়েছি সংসারের মায়ারূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। আর সংসারের মায়ারূপী কচি কচি ঘাস খেতে 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 সংসারের মায়াজালের গহন অরণ্যে আমরা যে কখন প্রবেশ করে গেছি, যেখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় আমরা পাচ্ছি না। আমরা ভাবি কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এখন শুনে কি হবে, ছেলেটার বিয়ে দিই, বৌমার হাতে সংসারের ভার দিয়ে দেব, তারপর কীর্তন। বিয়ে দিলাম ছেলে, সংসারের মায়া হতে কি পেলাম মুক্তি? মুক্তি পাওয়ার জন্য সংসারে ছেলের বউ আনলাম, সংসারের বন্ধনে আরো বেশি করে জড়িয়ে যেতে হলো। ভাবলাম নাতি নাতনি হোক, বৌমা সংসারের দায়িত্ব ভালো বুঝবে, তখন না হয় কীর্তনে যাব। ও বাবা, তখন দেখি সংসারের মায়া আরো দ্বিগুণ বেড়ে যায়। কত দুঃখিনী মা আছে, সংসারে ছেলে কষ্ট দেয়, বৌমা কষ্ট দেয়, সংসারে থাকতে ইচ্ছা করে না। আমি একবার বলেছিলাম যে হ্যাঁ গো মা, তোমার সংসারে যখন এত যন্ত্রণা এত কষ্ট, বৃন্দাবনে তো কত ভালো ভালো জায়গা আছে, মায়েদের বাবাদের ওখানে সেবা দিয়ে কত সুন্দর যত্নে রাখেন, সেখানে তো থাকতে পারো। বলে কি করে থাকবো বাবা, ছেলে বৌমা ব্যথা দিলেও নাতিটার আবার আমি ছাড়া ঘুম আসে। ও বাবা, ও মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসে, আমি ছাড়া কিছুই জানে না, আমি ওর সব। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে মায়া মুক্ত হয়ে একটু কীর্তনের আসরে এসে বসবো। যত দিন যাচ্ছে সংসারের মায়া জালে আমি আরো দ্বিগুণ বদ্ধ। মঙ্গলীর চতুর্দিকে ছিল বিপদ, সম্মুখে ছিল অথই জল। আমাদেরও প্রত্যেকের সম্মুখে আছে কামনা বাসনা অথই জল। মঙ্গলীর ডান দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মঙ্গলীর বাঁ দিকে ছিল জ্বলন্ত আগুন, আমাদেরও আছে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। মঙ্গলীর পিছন দিক থেকে একটা অজগর সাপ হাঁ করেছিল, মঙ্গলীকে গ্রাস করবে বলে। আমাদেরও আছে। একদিন দুই দিন করে জীবনের বেলা বয়ে চলে যাচ্ছে, আয়ুরূপী কাল সর্প জীবনের একটা একটা করে গোনা দিন আমাদের ধীরে ধীরে নিয়ে চলে যাচ্ছে। যতদিন যাচ্ছে আয়ুরূপী কাল সর্প আমাদের জীবনের বেলা একদিন দুই দিন করে গ্রাস করে দিচ্ছে।
যে দিনটা চলে যাচ্ছে আর কখনো ফিরে পাচ্ছি না। একটার পর একটা দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, জীবনের গোনা দিন কায়ুরূপে কাল স্বল্প। তো মঙ্গলীকে যেমন ভগবান উদ্ধার করলেন এত বিপদে পড়েও, আমাদের কি উদ্ধার করবেন না? আমাদেরও করবেন। জীবের নিস্তার লাগি নন্দ সুতারি, ভুবনে প্রকাশ হন, গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগে নন্দ শত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাই এই যে হরি সংকীর্তন আসরে আপনারা আজকে বসে আছেন, সংসারে যাদের জন্য সারাটা জীবন মিলিয়ে দিয়েছেন, একদিন তারাই আঙুল তুলে বলবে আমার জন্য করেছোটা কি? হ্যাঁ, আমার জন্য কি করেছো? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। তা বলে কি আমরা সংসার ছেড়ে দেব? হ্যাঁ, আমি আপনাদের এত জ্ঞানের কথা বলছি, আমি কি পারবো সংসার ছাড়তে বলুন? আমরা সংসারী জীব, সংসারে আমাদের থাকতে হবে, কিন্তু থাকার মতো থাকতে হবে। অথই জল, নৌকা চলছে, জলের ওপরে নৌকা চলছে, কোনো অসুবিধা হয় না। অসুবিধা কখন হয় জানো? নৌকার ওপরে যখন অবাধ জল হয়ে যায় বিপদ। তাই সংসারের ওপরে ভেসে ভেসে থাকবো, সংসারে ডুবে গেলে আর ভজন হবে না। তাই এই যে কৃষ্ণ সেবা, এই যে সময়টা গোবিন্দের জন্য দিচ্ছি বাবা, শেষের দিনে পরমার্থ রূপে আমরা সবাই ফেরত পাবো এই সময়। তাই গৌর প্রেমানন্দে শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সদাম পাছে ভালো শোভা করিয়া, শ্রীদাম সুদাম কাছে ভালো শোভা করে আছে, আর মাঝে নবগণ শ্রেণী, তার মাঝে নবগান আহা ঘন বাজ সিংহা বেনু, গগনে গোকুল রেণু, উলো ধরি হরি ধরি, গগনে গোকুল রেণু, বাবুরে হকুরে ঘন বাজে সিংহাবেন গগনে গোকুল রেণু, তারা পথ চলি করি কত ভঙ্গি, পথে চলি করি অন্তরঙ্গে, যতে করা খালো গণ আবাই আবা দিয়া ঘন, যত করে খালো ঘর আবার আবার দিয়া ঘর। বলরাম দাস চল সঙ্গী, এবার বলরামে দাসে চলু সঙ্গে, আমায় সঙ্গে করে নিয়ে চলো, করে নিয়ে চলো, সঙ্গে করে নিয়ে চলো, করে নিয়ে সংসারে গোঠে ফেলে রেখো না গো, সঙ্গে করে নিয়ে চলো, সংসারে গোঠে ফেলে রেখো না গো, বলি হে গোবিন্দ রাধা রমণ, বলরাম দাস চল সঙ্গী, দাসে চলু সঙ্গে। আসি যাবটের কাছে সব নিজে ধেনু আছে, বিদায় লহিল জনে জনে, ওই না শেখর সপ্তর পরি কহে শোন সুন্দরী মিলহ নগর লিখা। যাবটের কাছে এসে সবাই নিজের নিজের ধেনু বৎস বেছে নিচ্ছেন, আর সেই সময় মণিময় কুট্টিমার ওপরে শ্রীমতী রাধারানী আজকে সারাদিন ধরে অপেক্ষা করে বসে আছেন, গোবিন্দ আমার আসবেন, দর্শন হবে। হ্যাঁ, গোবিন্দের সঙ্গে দর্শন হবে বলে রাধারানী সারাদিন ধরে অপেক্ষা করে বসে আছেন। সখীগণ বলছে, রাধে গো আর অপেক্ষা করিস না, ওই দেখ তোর শ্যাম সুন্দর আসছে, আর একটু ধৈর্য ধর। ও সুন্দরী পশমি লতি মা
আসামি লতি বন মালি ও সুন্দরী বলিও সুন্দরী পশ 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 মানে ধৈর্য ধরো একটু গোবিন্দ আসছেন পশ পশ বলি আসিতেছে তোর সর্বস যার লাগি কাঁদে সারা বিশ্ব আসিতে যে তোর সর্বস্ব কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব লাগে কাঁদে সারা বিশ্ব সুন্দরী আসিছে যার লাগে কাঁদে সারা বিশ্ব যার লাগে কাঁদে সারা বিশ্ব সুন্দরী আসিছে যার লাগে কাঁদে সারা বিশ্ব সুন্দরী আসিছে যার লাগে কাঁদে সারা বিশ্ব যার লাগে কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব যার লাগে কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব লাগে কাঁদে সারা বিশ্ব সুন্দরী পশ পশ দিবসে পরিণতিমুপগচ্ছতি সতি নব নব বিভ্রমশায় বলে পরাণ বধূ আয়। সারাদিন ধরে গোষ্ঠের খেলা খেলেছ প্রাণবধূ, ওই গোষ্ঠের খেলা খেলে ধুলে ধূসরিত কলে বর রূপে তুমি যেন আমাকে দেখা দিও শ্যামনাগর। বলি ওই না বেশে আইস অগ দাদা এই রয়েছি বলি ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি অগ তোমা বধূ তোমা বধূ লইবার তরে তোমা বধূ লইবার রে তোমা বধূ ওই লইবার তরে তোমা বধূ লইবারে তরে জানো প্রাণনা আজ রবি যখন বৈশে মুই গেনু যমুনার ঘাট সোনার বধূ হে ওই হে আমার সোনার বধূ রবি যখন বইসে পাতে করে মই গেল মোনার ঘাটে আমি তোমার লাগে চাহি চারি পানে গো তোমার লাগি চাহি চারি পানে দেখলাম ব্রজের লোক যত
যাও তো তুমি আজ তুমি সবার পাছে গেলে গো। ওগো আমার পরাণ মধু আজ তুমি সবার কাছে, কেননা তোমার সারা গায়ে যে কাঁটার আঁচড় লেগেছে ওই চঞ্চল ধবলিকে খুঁজতে গিয়ে আমার চোখে ধরা দেবে না বলে বৃন্দাবনের ধুলা মাটি মেখে রেখেছ, যাতে আমি না বুঝতে পারি সেই ব্যথা, সেই কাঁটার আঁচড়। কিন্তু বধূ তুমি জানো না, অনুরাগের নয়নে সবই ধরা পড়ে। আমি দিব্যি দেখতে পাচ্ছি বধূ তোমার যন্ত্রণা, তোমার ব্যথা। ওই তো চঞ্চল ধাবলি কত না হেঁটেছ, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো। এবারে আমার মন্দিরে যাইয়া খাইয়া আমার মন্দিরে যাইয়া পরিপূর্ণ তাম্বুল খাইয়া আলি সহকার গিয়া গো আমার সোনার আলি সহকার। এবারে গিয়া আমি যে তোমার ঘরে যাব, নয়নে নয়নে প্রেমের বিনিময় হচ্ছে, কি কথোপকথন হচ্ছে তাদের। আমি যে তোমার মন্দিরে যাব না, আমার সেবার জন্য তুমি কি কি উপকরণ রেখেছো ধনী। রাধারানী বলে পরাণ বধূ বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে বসে রবালি সব বলি তাহাতে দিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে সুদিবে তুমি চরণ চাপিব আমি। তবে দূরে যাবে বনের রবালি সব, ওই দূরে যাবে মনে রয়ালি। ওই দেখো ঘরে মা কাঁদছে, মাকে কাঁদে। আমার তো আর থাকা চলে না, বিদায় দাও, মায়ের কাছে যাই, মায়ের মুখে হাসি ফুটিয়ে কথা দিলাম আবার আমি ফিরে আসবো রাই। শোনো এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে, আমার সখা সব অকরাল পয়াল গো। ওরে সব সব করো দয়া। এবার কহি দাস যদুনাথ পুরাব মনের সাধে, হে দাস যদুনাথ, এবার পুরায় মনের সাধ। অগ পাছে তুমি করি হব মন গো, পাছে তুমি করি হব। ভগবান পদ কর্তা বলছে হে গোবিন্দ তুমি তো যাবেই, তবে এত তারা কিসের বলি আর একবার দাঁড়াও, একেবারে দাঁড়াও। আমি ভালো করে দেখে নেব আর একবার দাঁড়াও। আমি ভালো করে দেখে নি। আরে হৃদয় পটে এঁকে নেব, ওরে ভালো করে দেখে নি। হৃদয় পটে এঁকে নেব, ভালো করে দেখে নি। হৃদয় পটে এঁকে ওরে নেব, ভালো করে দেখে নি। হৃদয় পটে এঁকে নেব, ভালো করে দেখে নি। হৃদয় পটে এঁকে নেব, ভালো করে দেখে নি। হৃদয় পটে এঁকে নেব। আর একবার দাঁড়াও, পাছে তুমি করি আবত নন্দ দুলাল গোবিন্দ আমার ফিরে এলেন ঘরে। মাতা যশোমতী আর রোহিণী দিদি গোপালকে আরতি করছে, আরতি করো নন্দরা বালক মুখে। এইবার গায়ত নব নায়রি গান রাখাল সব হেরি রে উলুধ্বনি, রাখালো সব হেরি রে, রাখালো সব হেরি রে। রাখাল সব হেরি ব্রহ্মফল ঘৃত প্রদীপ পুষ্পারচিত থাল
ব্রজ সুন্দরী গণ উলত দে সুন্দরী গণ উলটি দে গণ কর তালি রে শশীগান কারো তালি রে কৃষ্ণাবেন যশোদামায় বলে নীলদন ভাই সিংহাবেন যশোদামায় বলে নীলদন ভাই এইবার মাখন দধি দে খাওয়ে রাম কানাইয়া রে কানাইয়া রে সকল শিশুর চাঁদ মুখ তুলি দশমতি চুম্ব খাই রে মুখ ছালে মুখ তুলে কৃষ্ণ জগবৎকারী রে এইবার মঙ্গল পুছে নন্দ ঘোষ ওরে মঙ্গল পুচ্ছ মন্দ ঘোষ জগদানন্দ গাই রে ওরে জগদানন্দ গাহি রে জগদানন্দ বাল রে ওরে জগদানন্দ গাহি রে জগদানন্দ কাল রে জগদানন্দ আরে মোরে রাম কানা ওই আরে বড় রাম কানা বলিতে হইলা দোহে চৈতন্য নিতা বলিতে হইলা প্রভু নন্দ এবার সবাই মিলে বলো ভাই সবাই মিলে বলো ভাই তাই গৌরাঙ্গ জয় সবাই মিলে বলো ভাই এটাই গোবরাদের নামে সবাই মিলে বলো ভাই হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল 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 গুরু বৈষ্ণব প্রমাণ নিতাই গৌর হরি